আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এমডি নিপু আহমেদ চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে এমন একটা গেজেট নিয়ে হাজির হয়েছি, সেটা শুধু বাংলাদেশ না, বলতে হবে সমগ্র পৃথিবীতে কিন্তু একটা কাহিনী আছে এই ফোনটা নিয়ে। সমস্ত পৃথিবীতেই প্রথম। আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ, আসলে এই কাহিনীটা জানতে ফুল ভিডিওটি কিন্তু দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে সমস্ত পৃথিবীতে এই ফোনটির মতো আর ফোন নেই। এটার বলার কারণটা কি? টোটাল ফোন মানে ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে যে এর কারণটা কি। আর টোটাল ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই আমার নতুন বন্ধুরা আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। বলতেছিলাম স্যামসংয়ের একদম নতুন একটা সিরিজ এই সম্প্রতি লঞ্চ হয়েছে, যেটা ফায়ার 30 যে ফোনটি, এই ধরনের এই ফিচার ফোনটি কিন্তু বাংলাদেশেই বলতে হয় এই প্রথম। কারণ স্যামসংয়ের এই ফায়ার 30 এই ফোনটি কিন্তু আগে কিন্তু এই সিরিজের কোনো ফোন ছিল না, এটাই প্রথম। দেখা যাক যে এর ভিতরে বিশেষত্ব কি আছে, কি রাখা আছে, টোটাল বিস্তারিত আলোচনা করব। প্রথমে বক্সের যে স্পেসিফিকেশনগুলো সেগুলো দেখে নেব। ডুয়েল সিম পাচ্ছি এবং 2.8 ইঞ্চ কিউবি যে ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা, অডিও ভিডিও, ওয়্যারলেস FM এবং সমস্ত পৃথিবীর ভিতর বাটনের ভিতরে প্রথমে 3850 mAh বিগ ব্যাটারি এবং আরও থাকছে ডুয়েল বিগ টস এবং কে ক্লাস আপনার স্পিকার এবং আরও অনেক ফিচার থাকছে। অবশ্যই আস্তে আস্তে সব আলোচনা করব, ভিডিওটি ফুল দেখতে থাকুন। তাহলে দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমি আনবক্স করে নিয়েছি। এখন দেখব যে এর কন্টেন্টগুলো কী ছিল। একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব, সেটা ছিল কিন্তু 1 বছরের একটা ওয়ারেন্টি এবং এর সাথে থাকছে একটা ইউএসবি চার্জারের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগলো। 6 ছোট্ট করা হয়েছে সাইজে, মোটামুটি বেশ ভালোই। এবং এই চার্জারটিতেও কিন্তু আপনি 6 মাসের একটা ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমরা অনেকেই জানি শুধু ফোনে সার্ভিস থাকে, কিন্তু আপনি চার্জারও কিন্তু 6 মাসের একটা সার্ভিস আপনি পাচ্ছেন, যেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখন আসল কথা আসা যাক যে সমস্ত বিশ্বের ভিতরে এই প্রথম যে কথাটা বলেছিলাম সেটার কারণ কিন্তু এই ব্যাটারিটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফিচার ফোনে এই প্রথম একদম একুরেট এম্পিয়ারে কিন্তু 3850 মিলি এম্পিয়ারের একটা বিগ ব্যাটারি করা হয়েছে। এই প্রথম স্যামসং কোম্পানি নিয়ে আসলো বাংলাদেশে। অন্য কোম্পানির কিন্তু এত এম্পিয়ার ব্যাটারি নেই। এই প্রথম ফায়ার 30 যে তাদের নতুন সিরিজ, সেটার হাত ধরে কিন্তু স্যামসং নিয়ে আসছে এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা পাওয়ার ব্যাংকের একটা সিস্টেম করা আছে। আপনি কিন্তু চাইলেই এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে স্মার্ট ওয়াচ বলেন বা অন্য মোবাইল বলেন, বাটন ফোন বলেন, এগুলো কিন্তু আপনি চার্জ অনায়াসেই করতে পারেন। অবশ্যই সিস্টেমটা দেখিয়ে দেব যে কিভাবে আপনি অন্য আদার্স ফোন বা স্মার্ট ওয়াচ আপনি সহজে চার্জ করতে পারবেন। দেখতে শুনতে কিন্তু সমস্ত প্লাস্টিক বিল্টের কিন্তু ছিল এই ফোনটি, মোটামুটি ভারী ছিল এবং অনেক স্ট্রং ছিল এই ফোনটির একদম নিচ বরাবর যদি আমরা চলে যাই, বরাবরের মতোই কিন্তু আমরা পেয়ে যাব একটা টাইপ বি চার্জিং পোর্ট এবং একটা 3.5mm হেডফোন জ্যাক এবং এর যে মাউথ স্পিকারটা, সেটা যা বলতেছিলাম। এই ফোনটা কিন্তু মোটামুটি একটু হালকা পাতলা বলা যাবে না, এটা মোটামুটি ভারী একটা ফোন এবং সম্পূর্ণ প্লাস্টিক বেল্টের অনেক শক্তপোক্ত কিন্তু একটা ফোন এবং একটা ম্যাট কার্বনেটেড কিছু একটা করা, যা দেখতে লাগছিল আসলেই অসাধারণ এই ফোনটি। এবং এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি, বলতেই হবে যে এই ফোনটির যে কিপ্যাডটা, এটা কিন্তু যথেষ্ট গ্লসি ছিল এবং আলাদা কিপ্যাড করা আছে এবং যথেষ্ট ক্লিকি কিন্তু এই কিপ্যাডটা। এবং এই ফোনটিতে কিন্তু আপনি ভাইব্রেশনও পাচ্ছেন। অনেকে আমরা ভাইব্রেশন কিন্তু খুঁজি, এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন রাখা আছে। আপনি অনায়াসেই কিন্তু আপনি সুন্দরভাবে ক্লিক করতে পারবেন, যে একটা ক্লিক করলে আর একটা আপনার ওঠার কিন্তু কোনো চান্স থাকছে না এই ফোনটির কিপ্যাডে। ফোনটির রেয়ার প্যানেলটা খুললে কিন্তু আমরা পেয়ে যাব একদম বিশাল একটা স্পিকার, যেটা কিন্তু সচরাচর স্যামসং ফোনে থাকে না। এই ফোনটিতে কিন্তু একদম আলাদাভাবে করছে স্যামসং। মোটামুটি আপনি বিশাল একটা স্পিকার পাবেন, বিশাল সাউন্ড সহ।
এবং দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট পেয়ে যাবেন এবং একটা এইচডি কার্ড সিম স্লট পেয়ে যাবেন ফোনটি। তাছাড়া কিছু আপাতত থাকছে না, বরাবরের মতো এগুলোই থাকছে। এবং ফোনটিতে কিন্তু দেখাই যাচ্ছে যে 3টা বিশাল ক্যামেরা। আসলে এই ক্যামেরা দুটো কিন্তু ভুয়া, একটা রিয়েলভাবে কাজ করবে। ফোনটি যখন ওপেন করব, স্যামসং বরাবরের মতোই তাদের ব্র্যান্ডিং লোগোটা ভাসিয়ে দিয়ে একদম ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি 2.8 ইঞ্চ একটা বিশাল থিয়েটার ডিসপ্লেই বলা চলে, যে একদম বিশাল একটা ডিসপ্লে। যারা অনেক যারা নৌকা বলেন, ট্রলার বলেন, কিংবা অনেক চার্জ চান, যারা যে আপনার বাবা মাকে দেবেন যে আমার অনেক চার্জ থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য তো একদম কি বলবো, মাখামাখি ফাটাফাটি বলতে পারেন। বিশাল টর্চ লাইট এবং দুটো কিন্তু টর্চ লাইটের অবশ্যই আলোচনা করা হবে এটা নিয়ে, এবং বিশাল ব্যাটারি, সেটা তো ইতিমধ্যেই বললাম যে এর কিন্তু বিশাল ব্যাটারি। এবং এতে কিন্তু অনেক আপনার অপশন রাখা আছে আলাদা আলাদা, সবই জানতে পারবেন আস্তে আস্তে। ফোনটি মোটামুটি একদম ছোটও না, কিন্তু একদম মাঝারিও বলা যাবে না, মোটামুটি বড় সাইজেরই ফোনটা। এবং দেখতেই পাচ্ছেন যে হাতে মোটামুটি কমফর্টেবলই হয়, বড় হলেও ধরতে মোটামুটি খারাপ লাগে না, যেটা আপনি সুন্দর একটা ফিল পাবেন। এবং এর রেয়ার প্যানেলে 3টা ক্যামেরার জায়গায় একটা ক্যামেরা আছে, দুটো স্টাইলিশ হিসেবে করা হয়েছে, কারণ ইদানিং অনেক ফোনে কিন্তু অ্যান্ড্রয়েডের যে সিস্টেমটা সেটা কিন্তু করা হয় স্টাইলের জন্য। এবং এর যে লাউড স্পিকার, সেটাও কিন্তু অনেক সাউন্ড পাবেন আপনি এর লাউডে। এবং এর যে আপনার প্লাস্টিক বিল্টের হলো যথেষ্ট গ্লসি কিন্তু এই ফোনটি, দেখতেই পাচ্ছেন যে একেবারে অত্যন্ত সুন্দর একটা গ্লসি টাইপ ভাব আছে ফোনটিতে। ফোনটি কিন্তু আপনি 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, আপনার যেটা ইচ্ছা সেটা পছন্দ আপনি সেটা কিন্তু দেখে কিনতে পারবেন। এবং এই ফোনটা কিন্তু সম্পূর্ণ আপনার ক্র্যাশেবল না বলতেই চলে, কারণ আপনার ঘষা মাজাও কিন্তু ক্র্যাশ পড়বে না, যেহেতু আপনার এটা ম্যাট ফিনিশিং দেয়া আছে, এই কারণে আপনার কোনো ক্র্যাশের কিন্তু ভয় নেই। তাছাড়া বলবো যে স্যামসংয়ের এই সিরিজটা কিন্তু একদম নতুন। দেখা যাক যে এই সিরিজটার পরবর্তীতে স্যামসং আমাদের জন্য আরও কী রাখে, আমরা দেখব, সেই আশায় আসি যে আরও পরবর্তীতে আমরা কি পেতে পারি। এই ফোনটিতে কিন্তু আপনি 300 মেসেজ ক্যাপাসিটি রাখা হয়েছে, আপনি 300 মেসেজ সেভ করতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া এই ফোনটির আপনার ফোনবিক হিসাবে কিন্তু আপনি 800 মতো নাম্বার আপনি সেভ করতে পারবেন। 800 নাম্বার ক্যাপাসিটি দেওয়া আছে, 800 না, এখানে 1000 হবে, 1000 নাম্বার ক্যাপাসিটি দেওয়া আছে। এবং মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলো অডিও প্লেয়ার, FM রেডিও, আপনি ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও প্লেয়ার, এগুলো পেয়ে যাবেন কিন্তু অনায়াসেই। FM রেডিও শুনতে কিন্তু আপনার মাঠে ঘাটে যেখানে ইচ্ছা আপনি সেখানে বসে কিন্তু শুনতে পারবেন, কোনো ঝামেলাবিহীন এবং হেডফোনবিহীন FM শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়াও ফোনটিতে 0.08 MP ডিজিটাল ক্যামেরা ইউজ করা আছে। আপনার ডিসপ্লেটাও যেহেতু বড়, আপনার প্রয়োজনে কিন্তু আপনি ছবি তুলতে পারেন এই ক্যামেরা দিয়ে। তাছাড়া সেটিংসের ভিতরে যদি আমরা প্রবেশ করি, সেখানে কিন্তু বরাবরের মতো অন্য সব আদার্স ফোনে যেরকম ফিচার আমরা দেখি, এটার ভিতরেও তার ব্যতিক্রম না, ঠিক একই রকমের ফিচার রাখা আছে। এই ফোনটি কিন্তু আপনি রিস্টার্ট দিতে হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি রিস্টার্ট দিতে পারবেন। তাছাড়া আমি যে বলেছিলাম যে আপনি ফোনটিতে কিন্তু যে পাওয়ার ব্যাংকের যে একটা সিস্টেম রাখা আছে, আপনি কিন্তু এই সিস্টেমটা যদি ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনার যে পাওয়ার ব্যাংক নামে তারা আলাদাই একটা অপশন দিয়ে রাখছে, সেটার ভিতরে ঢুকে আপনার একটা OTG ইউজ করতে হবে অবশ্যই। OTG কেবেলটা দিয়ে আপনার যে চার্জারটা, ওয়াচের বলেন বা এমনি যে চার্জারটা USB যে ডাটা কেবেলটা, সেই কেবেলটা দিয়ে কিন্তু আপনি অটোমেটিক চার্জ করতে পারবেন। এবং এই ফোনটির যদি আমরা কল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে কিন্তু বলতে হবে যে ফোনটি যেহেতু একদম নতুন সিরিজের একটা ফোন, এর কল কোয়ালিটি ছিল কিন্তু দুর্দান্ত বলতেই হবে। এবং এই ফোনটিতে কিন্তু দুটো হ্যালোজেন টর্চ ইউজ করা হয়েছে, যা কিন্তু প্রচুর আলো। দেখতেই পাচ্ছেন যে আমি দিনের বেলা ভিডিও শ্যুট করেছি, তারপরও আলো এত পরিমাণের ছিল যা চোখে একদম ঝলসে যাচ্ছিল।
হিউজ পরিমাণে আলো কিন্তু আপনি এই টর্চ দিয়ে পাবেন, যা রাতের অন্ধকারে আপনাকে চলতে এক্সট্রা কোনো টর্চ ইউজ করতে হবে না এই ফোনটি যদি আপনার সাথে থাকে, কারণ এটা কিন্তু একদম বিশাল একটা দুটো টর্চ ইউজ করা আছে, আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। যাই হোক, যা বলতেছিলাম যে এর কল কোয়ালিটি, এটার যে কল কোয়ালিটি সেটা আসলেই দুর্দান্ত ছিল। আমি এই ফোনটি দিয়ে কথা বলে দেখেছিলাম, মোটামুটি উচ্চ সাউন্ড আসে, একদম ক্লিয়ার, কোনো ঘ্যারঘ্যারানি প্যারপারানি আপাতত পাবেন না, যেহেতু তাদের সিরিজটা নতুন, তারা চেষ্টা করছে যে একটু কোয়ালিটিটা সুন্দর হয়। সর্বশেষ বলবো এই ফোনটির প্রাইসই কিন্তু এখনও বলিনি, কারণ একটু আকর্ষণে রেখেছিলাম। এই এত কিছু ফিচার, এত ব্যাটারি, সব কিছু দিয়া এই ফোনটি কিন্তু প্রাইস রাখা হয়েছে মাত্র 1600 টাকা। হ্যাঁ, আপনি কিন্তু 1600 টাকার বিনিময়ে এই পাওয়ার ব্যাংক এবং বিশাল টস এবং বিগ সাউন্ডের ফোনটি অনায়াসেই নিতে পারেন। আপনি চাইলে স্টাইল হিসেবেও আপনার সাথে রাখতে পারেন, কিংবা আপনার বাসায় বৃদ্ধ বাবা মা বা ভাই বোন কাউকে যদি আপনি প্রথম ফোন গিফট করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ফোনটি গিফট করতে পারেন। কারণ এই ফোনটি দিয়ে কিন্তু আপনি মিনিমাম একদম 10 থেকে 15 দিনের মতো অনায়াসেই চার্জ নিতে পারবেন, আপনি যত হেভি কথা বলেন সেক্ষেত্রেও। আর যদি আপনি টানা কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটি দিয়ে আপনি একদম 20 ঘন্টার মতো কথা বলতে পারবেন অনায়াসেই। সেই ক্ষমতা, সেই পাওয়ার কিন্তু এই ফোনটিতে রাখা হয়েছে। সর্বশেষ আমি বলবো যে বর্তমান বাজারে অন্য যে সমস্ত ফোন আছে সেক্ষেত্রে কিন্তু স্যামসং একদম এগিয়েই থাকলো এই ফোনটি তারা রিলিজ করে। এখন দেখা যাক অন্য কোম্পানি কি করে এই ফোনটির পরিবর্তে, আমরাও সেই আশায় আছি। আমরা দেখব যে অন্য কোম্পানি, বিশেষ করে আইটেলের সাথেই স্যামসংয়ের প্রতিযোগিতাটা হয়, তারা দেখি কি করে। এই ছিল বিস্তারিত এই ফায়ার 30 যে ফোনটি, এটা নিয়ে আলোচনা। অবশ্যই দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো গ্যাজেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।